হ্যালো স্টুডেন্টস, আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব জেনারেল নলেজ, সংবিধান ও অর্থনীতি থেকে 5টি প্রশ্ন উত্তর। তোমরা সবাই মন দিয়ে ভিডিওটি দেখবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমার আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে দেখে নেবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে? অপশান এতে আছে 365 নম্বর ধারা, 368 নম্বর ধারা, 370 নম্বর ধারা, 372 নম্বর ধারা। সঠিক উত্তর হবে 368 নম্বর ধারা। কোনো একটি দেশের আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে সংবিধানকে গতিশীল করা প্রয়োজন। তাই পৃথিবীর কোনো সংবিধানই অপরিবর্তনীয় নয়। প্রতিটি দেশেই বিভিন্ন উপায়ে সংবিধানকে গতিশীল করা হয়। ভারতীয় সংবিধানের 68 নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যপালের কার্যকাল কতদিন? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। সঠিক উত্তর হবে 5 বছর। রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল 5 বছর, তবে নির্দিষ্ট মেয়াদ অতিক্রান্ত হওয়ার আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। তাছাড়া রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন। আবার মেয়াদ শেষ হওয়ার পরেও রাষ্ট্রপতি তার কার্যকাল বাড়াতে পারেন। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তর হবে 3টি। ভারতীয় সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি আছে। ক, খ, গ দেখতে পাচ্ছ 3টে। কি কি দেখে নাও। বেশিরভাগ ধারা উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংশোধিত হয়। কিছু ধারা সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়াও অর্ধেক রাজ্য আইনসভার সম্মতিতে সংশোধিত হয়। কিছু ধারা উভয় কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধিত হয়। 4 দাগের প্রশ্ন দেখো, নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতির দ্বারা, প্রধানমন্ত্রীর দ্বারা, উপরাষ্ট্রপতির দ্বারা, লোকসভার স্পিকারের দ্বারা। সঠিক উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা। নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কমিশনার নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন অনুযায়ী কাজ করবেন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে আঞ্চলিক কমিশনার নিয়োগ করতে পারেন। এবার দেখে নাও পদাধিকার ব্যক্তি যার দ্বারা নিযুক্ত হন। রাষ্ট্রপতির প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রী রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল, লোকসভার স্পিকার রাষ্ট্রপতি, লোকসভার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি, অন্যান্য বিচারপতি রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি, হাইকোর্টের অন্যান্য বিচারপতি রাষ্ট্রপতি, মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি, অন্যান্য সদস্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি, যোজনা কমিশনের উপাধ্যক্ষ রাষ্ট্রপতি, অডিটর জেনারেল রাষ্ট্রপতি, সলিসিটর জেনারেল রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি, রেজিস্ট্রার জেনারেল সেনসাস রাষ্ট্রপতি, ইউপিএসসি এর চেয়ারম্যান অন্যান্য সদস্যরা রাষ্ট্রপতি, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন রাষ্ট্রপতি, স্থল নৌ বিমান বাহিনীর প্রধান রাষ্ট্রপতি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতি, রাজ্য বিধানসভার স্পিকার রাজ্যপাল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যপাল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধানমন্ত্রী, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। এরপরে 5 দাগের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের। সঠিক উত্তর হবে 3 ধরনের। সুপ্রিম কোর্টে ফৌজদারি মামলার ক্ষেত্রে 3 ধরনের আপিল করা যায়, যথা নিম্ন আদালতে নির্দোষ বলে প্রমাণিত কোনো ব্যক্তিকে হাইকোর্টে যখন মৃত্যুদণ্ড দেয়, নিম্ন আদালতে বিচার চলাকালীন কোনো মামলাকে
নিজের হাতে তুলে নিয়ে হাইকোর্ট যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়, এবং হাইকোর্ট যদি প্রমাণপত্র দেয় যে মামলাটি প্রধান ধর্মাধিকরণে আপিলযোগ্য। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই। পরের নেক্সট ভিডিওতে আরও 5টি প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।